গুড মর্নিং। বাবার থেকে মানে কথা বলি, জয়ন্ত স্যার আমাকে অনেক হেল্প করেছে। আর আগেও আমি মানি মার্কেটিং ইন্ডাস্ট্রি জানতাম না। কোথা থেকে আসেন? আমি বাসন্তী সজনাতলা থেকে আসছি। আমি পড়াশোনা খুব একটা জানতাম না, আর গরিব মানুষ খুব। আমার উপরে 5 জন আছে মানুষ, মানে আমার বিশেষকে নিয়ে আরো 3 জন আছে, আমাকেই দেখতে হয়, কেউ দেখে না। আর বাবার অল্প কিছু জমি জায়গা আছে, চাষবাস করতাম, ওই মাটি কেটে কাজই করে খেতাম। তা স্যার আমাকে বললো যে, জয়ন্ত স্যার বললো যে কিছু কাজ আছে। আমি ভাবতাম যে কাজ তো করে যাচ্ছি, আর কি কাজ করবো। আগে দিল্লি থাকতাম, এত কিছু করতে পারিনি, ছোট একটা ঘর করে রেখেছি থেকে। তা দাদা ফোন করতো, আমি বলতাম ঠিক আছে, আমাকে কথা বলাবো না, আমি কাজ করতে পারবো। তা উনি বারবার ফোন করতো, এখন বলছে কি বলছে শুনুন। তারপর আমি ঠিক আছে ফোন করবো, আমি ফোনে কথা বললাম। স্যার বললো এই ব্যাপার আছে। আমি বললাম ঠিক আছে, স্যারকে নিয়ে আসুন। তো বিশ্বজিৎ স্যারকে নিয়ে গেছিলাম। আমি কিছু চাষিদের ডেকে বলেছিলাম যে আসুন, কিছু চাষের প্রোডাক্ট আছে, দেখা যায়। কেউ বিশ্বাস করে না, 4-5 জন এসে। তারপর আমি নিজে নিয়ে ইউজ করলাম। তারপর আমি বললাম আগে না ইউজ করলে তো আমি কিছু বুঝতে পারবো না। আমি পুকুরে ব্যবহার করেছি, পুকুরে মাছ ভাসছিল, পুকুরে ব্যবহার করতে আমি ঠিক আছে। বললাম তো আমার মায়ের পায়ে একটা টিউমার ছিল এই জায়গাটা, বেশ বড়, এত বড়। আমি স্যারকে বললাম স্যার এটা কি করে। স্যার আমাকে শুধু সিএমডিটাই দিয়েছিল। সেটা একটা ফাইল খাওয়ার পরে দেখছি আর নেই। চিত্তরঞ্জনে 6 মাস ডাক্তার দেখি, কিন্তু কিছু করতে পারবো না। এই নিয়ে আমি চাইছি আরো এগোতে, যাতে আমি কিছু করতে পারি। আর যেগুলো ফলো করবো, স্যারদের পরামর্শ চলবো, এই জিনিসটা নিয়ে আগে দিদি কেমন লাগছে? বলুন কিছু বলুন। আর আমার বহুত হেল্প করেছে আমার মিসেস, কারণ আমি খুব একটা পড়াশোনা জানি না, যাতে সব আমি নিজের সাথে করে তাকে কিছু বলবেন না? বলো বলো। গুড মর্নিং বলুন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। একদম। আর সবাই খুব আনন্দিত আজকে, কারণ আজকে অনেকে অনেক অনেক জায়গা থেকে এসছে, অনেক বাইরেও আছে, ভিতরে আছে, স্যারেরা আছে, বা আমাদের যারা আপলাইন আছে তাদেরকে আমরা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর এই কথা বলতে চাই, আমরা অনেক গরিব বাড়ির লোক, আমরা খুব মানে মধ্যবিত্ত বলতে গেলে, আমরা দিন আনে দিন খাই। আমাদের এমন সামর্থ্য নেই যে আমরা বাচ্চাকে বড় স্কুলে পড়াবো, কিংবা আমরা কিছু নিজের থেকে করবো। এতদিন আমি প্রায় 12-13 বছর বিয়ে হয়ে গিয়েছে আমার। কখনো আমি ভাবিনি যে এইভাবে আমাকে কেউ সমর্থনা জানাবে, বা এইভাবে আমাকে কেউ ভালোবেসে কাছে রাখবে, বা আমাদের দুজনকে একটা কাজের জায়গাতে আনবে। অনেকে বলেছিলাম, কেউ আমাদের হেল্প করে। তো লাস্ট আমাদের জয়ন্ত স্যার আছে, আমাকে সবসময় বলতে, যেহেতু উনি আমার দাদা হয়, আজকে যদিও স্যার আমার, কিন্তু দাদা। তা বারবার আমাকে বলতো আমি ওখানে গেলে। তো লাস্ট আমি বললাম আমার হাজব্যান্ডকে যে এরকম একটা কাজ আছে, করবে কি? কিছুতেই রাজি হয় না, অনেক কষ্ট বুঝিয়ে বুঝিয়ে তো রাজি করে। তারপরে যখন কাজটা দেখলো ভালো, সিস্টেম ভালো, সব দিক থেকে ভালো, তার ফার্স্ট টাইমে মানে অ্যাচিভমেন্ট ভালোই হয়েছিল, কাজটা রেট হয়ে গিয়েছিল। তারপর মানে কাজটা একটু থেমে গিয়েছিল, অনেক কষ্ট করে কাজটা আমরা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আর কতদিন হচ্ছে? কতদিন? প্রায় মানে কাজ আমরা আরম্ভ করেছিলাম প্রায় মনে হয় 3-4 মাস কি 5 মাস। তারপর আমরা 1-1.5 মাসের মধ্যে আমরা মানে রোজ কোয়ালিফাই করতে পেরেছি। জিনিসটা বিশ্বাস করতাম না, আর খুব একটা পড়াশোনাও জানি না। আর এই আমার বাবার কিছু জমি জায়গায় চাষবাস করি, আর এই মাটি কেটে কাজ করে খাই, আর কিছু না। আর স্যার আমাকে, জয়ন্ত স্যার আমাকে বলার পরে আমি ভাবলাম যে আমি বলছি, তারপরে আমাকে জিজ্ঞেস করলাম যে বারবার ফোন করতো, আমি ফোন ধরতাম না। আমি বেশি কার সঙ্গে কথাই বলতো না ফোনে, যা করতো এনে করতো। তা বলতে দাদা বারবার ফোন করতে, তুমি কিছু বলো। তা আমি বললাম ঠিক আছে, দাদাকে বলো যে তাহলে স্যারকে নিয়ে আসবে। তা আমি কিছু চাষি জোগাড় করেছিলাম বাড়িতে। আসার পরে স্যার গেছিল, যাওয়ার পরে মিটিং করলো। তারপরে আমি কিছু প্রোডাক্ট ইউজ করেছি বাড়িতে, দেখলাম ফল ভালো আছে। আমি বললাম ওই নিয়ে আমি প্রচার করতে থাকলাম। বললাম স্যাররা যা বলছে তাই দিকে সেই দিকেই ধ্যান দিচ্ছি, কিন্তু আমি তো রাজনীতি করি, কারণ আমার 5 জন ফ্যামিলি আমাকে চালাতে হচ্ছে বাড়িতে। আর কেউ চাষ করে তো হয় না, আমাকে কাজও করতে হয়, ফ্যামিলি স্কুল বাচ্চাদের সবাই নিয়ে চলতে হচ্ছে। ওই জন্য আমি কাজে খুব একটা টাইম খুব কম দেয়। স্যাররা কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করে, আমি ফোনে বলি স্যার করছি, কিন্তু আমি সবার সঙ্গে যোগাযোগ রেখেছি ফোনের সঙ্গে, কিন্তু কেউ মিটিং ফেলতে যাচ্ছে না, প্রোগ্রাম ফেলতে যায় না। আমি বারবার তাদের কাছে যাই, কিন্তু দাদা স্যারেরা জিজ্ঞেস করে, আমি তো বলি না আমি বাড়তে পারছি না, কিন্তু আমি যোগাযোগ রেখেছি। মিটিং না ফেলতে হলে তো আমি স্যারেদের বলতে পারছি না। এই নিয়ে কিছু প্রোডাক্ট, মার পায়ে একটা টিউমার হয়েছিল, তা চিত্তরঞ্জনে নিয়ে গেছিলাম আমার একটা
দাদা আমাদের আত্মীয়, ওনাকে সঙ্গে নিয়ে গেলাম, সেই নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয়েছে। আমার হবার পরে 6 মাস ওখান থেকে ওষুধ খাওয়ালো, চিত্তরঞ্জন কিছু করতে পারলাম না। আমি এখান থেকে স্যারেরা বললো যে সিএমপিটা খাওয়া। তা আমি দেখলাম যে 1000 টাকা দাম বলছে। আমি স্যারকে বললাম 1000 টাকা তোমার আমি আর কোথায় পাবো টাকা, ওগুলো নিয়ে যান। তা আমি খাওয়ালাম, আমি চেপে রাখলাম দেখি, তারপরে আগে বলো। তা দেখলাম মায়ের পায়ের সুস্থতা বেশি হয়েছে। সেখান থেকে আরও এই উদ্যোগটা লাগলাম কাজে। তার জন্যে আর লোক তো অনেক কিছু বলছে, চিটিং বাজে বলছে, আমি ওদিকে কান দিই না। তার জন্য আমার নিজেরা থেকে নিয়ে হেল্প করছে আমাকে, স্যারেরা প্রচুর হেল্প করেছে এই মাসে। ওনারা না থাকলে আমি হয়তো ব্রোঞ্জ নিয়ে হতে পারতাম। ওদের হাতে তো একটু ক্লাবিং হয়ে যায়। আপনি কতদিন কাজ করছেন বলুন, কতদিন এইটা ব্রোঞ্জ নিয়ে? 8 মাস আমি কাজ 8 মাস নয়, 5 থেকে 6 মাস হবে। 6 মাসের মধ্যে কাজ করছি। একটু বলুন, 6 মাসের মধ্যে ব্রোঞ্জ ছয় নিয়ে মাসের ভিতরে ব্রোঞ্জ লাগবে। তো একটু ক্লাবিং হয়ে যাক। একটু ম্যাডাম একটু বলুন। ম্যাডাম পরে বলবে। আচ্ছা, ও স্যার, আপনি এই ম্যাডামের গলায় পরিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে আমরা তো তখন দেখিনি। হ্যাঁ। এটা ভালো। মঞ্চার ভয় বিশ্বজিৎ দাস। দাও দাও, এটা হচ্ছে কি আচ্ছা, আপনারা আনন্দ পাচ্ছেন কিনা? অনেকেই দেখিনি। আজকে দাও, দাও, দাও। হ্যাঁ? ঠিক আছে। বলা ওয়াইজে। দারুণ, দারুণ। ম্যাডাম কিছু বলুন, কেমন লাগছে? শর্টে বলে দিন। আমার সাথে থেকে লাগলে আমি হয়তো সাকসেসফুল হয়েছি। হ্যাঁ, এটা অনেক অনেক ধন্যবাদ। এটা দেখে দেন। হ্যাঁ, বলে নেন। হ্যাঁ, বলুন ম্যাডাম, কেমন লাগছে বলুন। খুবই সুন্দর লাগছে। আগামী দিনে কি আগামী বেস্টিসটাকে দিনে কিভাবে আমরা করতে চাই? বেসিসটাকে নিয়ে আরো এগোতে চাই। আর এবার যারা জানে না তাদেরকে আমরা আরো বেশি করে জানাতে চাই যে এই জিনিসটা করুন, কারণ এটা অন্য কোনো চাকরির থেকেও এই মানে যে ভেস্টিস কোম্পানিতে আমরা কাজ করি এটা অনেক বেটার। কারণ আমরা পড়াশোনা না জানলেও আমরা এখানে কাজ করতে পারবো, কিন্তু যেখানে আমরা হয়তো কোথাও একটা চাকরিতে যাবো বা কোনো স্কুলে অ্যাডমিশন দিতে যাবো, তখন আমাদের কি করবে যে আমাদের পড়াশোনা কতদূর, কি আমরা কতদূর কি জানি, কি ডিগ্রি আছে, আমাদের ওইটাকে জানাতে হয়। কিন্তু এখানে আমাদের ওইসব কোনো সিস্টেম, যেরকম পারবো আমরা সেইভাবেই আমরা চালাতে পারবো। এবার এখানে যে আমাদের ট্রেনিংটা দেয়, সেই ট্রেনিংটা যদি আমরা নিতে পারি, কারণ ফ্রিতে তো